স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি একটা তথ্যের জন্য আপনার কাছে আসলাম। আসলে স্যার আমরা তো সঠিকভাবে জানি না যে ক্যান্সারটা কোন স্টেজ থেকে ট্রিটমেন্ট করলে স্যার আসলে ভালো হয়, সম্পূর্ণরূপে ভালো। এই বিষয়ে যদি স্যার আপনি কিছু বলতেন আর কি। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। ক্যান্সার যে ভালো হয় এই কথাটা আপনি বুঝতে পেরেছেন, এর জন্য আপনাকে সাধুবাদ। তো ক্যান্সার আসলে একটি নিরাময়যোগ্য একটি রোগ, কিন্তু এটি আসলে কখন ভালো হয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জি। দেখা যায় যে অধিকাংশ ক্যান্সারই প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা করা যায় তাহলে এটা কিন্তু নিরাময়যোগ্য, কমপ্লিটলি কিউরেবল। এটা সাধারণত দেখা যায় যে একটা ক্যান্সারের স্টেজ সেটা কিভাবে হয়। প্রথমে একটা জায়গায় টিউমারটা আস্তে আস্তে বড় হয়, কোষগুলো আস্তে আস্তে বাড়তে থাকে সংখ্যায়। তো এইভাবে দেখা যায় যে একটা সময় ওই জায়গাটা টিউমারটা বড় হয়ে যায়। এরপরে আশেপাশের যেই রক্ত এবং লসিকা গ্রন্থি আছে সেইগুলোর মাধ্যমে আশেপাশের যে গ্রন্থিগুলো, যেটাকে আমরা লিম্ফ নোড বলি, জি স্যার। তো লিম্ফ নোডে যায় এবং রক্তের মাধ্যমে দেখা যাচ্ছে দূরবর্তী অর্গানে যায়। তো আমরা স্টেজিংটা কিভাবে করি, যদি ওই জায়গাটাই যদি সীমাবদ্ধ থাকে, রক্ত এবং লসিকার মাধ্যমে আশেপাশে যদি না যায়, তাহলে সেটাকে আমরা সাধারণভাবে প্রাথমিক পর্যায়ে বলি। এবং যদি আশেপাশের গ্রন্থিতে যাই, লসিকা গ্রন্থিতে, তবে সেটাকে আমরা বলছি স্থানীয়ভাবে বিস্তৃত বা লোকালি অ্যাডভান্সড। জি স্যার। ঠিক আছে। আর যদি এটা ব্লাডের মাধ্যমে দূরবর্তী কোনো অর্গানে যায়, যেমন মনে করেন যে লিভারে যেতে পারে, ফুসফুসে যেতে পারে, বোনসে যেতে পারে, ব্রেইনে যেতে পারে, তো যদি সেটা যায় তাহলে সেটাকে আমরা বলতেছি যে ডিস্ট্যান্ট মেটাস্ট্যাটিক ডিজিজ, অর্থাৎ যেটাকে সাধারণভাবে আমরা চিহ্নিত করি যে স্টেজ 4 ডিজিজ। আমি যদি সাধারণভাবে বলি যে কোন স্টেজে বা কি অবস্থায় ধরা পড়লে তার আউটকাম কেমন, সাধারণভাবে দেখা যায় যে প্রাথমিক অবস্থায় প্রায় 90 to 100% কিউরেবল একটা ক্যান্সার। যদি স্থানীয়ভাবে বিস্তৃত অবস্থায় থাকে তাহলে এটা কিন্তু অলমোস্ট দেখা যাচ্ছে 70%, 60-70% কিউরেবল। আর যদি এটা ডিস্ট্যান্ট মেটাস্ট্যাসিস অবস্থায় চলে যায় তাহলে সেটা দেখা যায় যে অনলি 20% ও লেস দ্যান 20% কিউরেবল। তো এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এজন্যই সচেতনতা জরুরি। কারণ দেখা যায় যে একই মানুষ, একই রোগ, একই চিকিৎসা, কিন্তু খালি সময়ের ব্যবধানের কারণে দেখা যাচ্ছে যে সে দেরিতে আসার কারণে তার কিন্তু চিকিৎসার মাধ্যমে নিরাময় হওয়ার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। যেখানে প্রায় শতভাগের কাছাকাছি নিরাময়যোগ্য, সেটা প্রায় দেখা যাচ্ছে লেস দেন 20% হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। তো এটাই আসলে প্রকৃত ব্যাপার। ধন্যবাদ স্যার, অনেক সুন্দরভাবে আপনি আমাকে বুঝাইলেন বিষয়টা। আসলে এইভাবে আমাদেরকে আসলে সচেতনতা তো মানে তৈরি করা দরকার। এটা স্যার আশা করি এটা আমরা যারা জানলাম, আমি তো জানলামই, পাশাপাশি এই ভিডিওটা যারা দেখবে তারাও জানবে, তারাও ইনশাল্লাহ অনেক উপকৃত হবে এই ভিডিও থেকে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। জি স্যার।